নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। মামাতো ভাইয়ের উপনয়নে এসে গঙ্গায় তলিয়ে গেল কিশোরী। হাসপাতালের পরিষেবায় অবহেলা, জিটি রোড অবরোধ রোগীর পরিজনের। এখন আসছে বিস্তারিত খবরে। মামাতো ভাইয়ের উপনয়নে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল বাঁশবেড়িয়া লাইব্রেরি ঘাট। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া 5 মহিলার মধ্যে 4 জনকে উদ্ধার করা গেলেও এক স্কুল ছাত্রী নিখোঁজ। আজ সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া লাইব্রেরি ঘাটে। 5 জনই বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। তারা বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে আত্মীয়ের বাড়িতে উপনয়ন উপলক্ষে বেড়াতে এসেছিলেন। আজ সকালে 5 জন বাঁশবেড়িয়া লাইব্রেরি ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়। তড়িঘড়ি সে সময় উপস্থিত স্থানীয় কিছু যুবক জলে নেমে 4 জনকে উদ্ধার করলেও ফি বছর মাধ্যমিক দেওয়া বছর 16 অনুশ্রী গাঙ্গুলিকে উদ্ধার করা যায়নি। ওরা ওখানে চান করছিল, চেঁচামেচি পেয়ে আমাদের একজন দৌড়ে গেল, গিয়ে দেখছে যে 4 জন বাইরে হাবুডুবু খাচ্ছে। কেউ একা বাঁচাতে পারছে না বলে আবার আমরা দৌড়ে গেলাম সবাই, যে আমরা এক এক করে 4 জনকে তুলেছি। কিন্তু ওরা যে বলছে বাচ্চাটা ডুবেছে, বাচ্চাটাকে আমরা দেখতে পাইনি। আমরা যাওয়ার আগেই বাচ্চাটা হয়তো তুলিয়ে গেছে, ছিল হয়তো তুলে গেছে, আমরা দেখিনি। আমরা লাস্ট পর্যন্ত 4 জনকে দেখেছি, 4 জনকে এক এক করে বাঁচানো হয়েছে। ঘাটে না সেই সময় আমাদের কেউ ছিল না, আমার ঘাট পুরো আগে ফাঁকাই ছিল, কেউ ছিল না। অন্যদিন থাকি আমরা, আজকে পুরো ফাঁকা। তাহলে 15-10টার সময় ওরা স্নান করতে এসেছিলো, এসে চেঁচামেচি শুনে আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখছি হাউডুবু খাচ্ছিলাম বাইরে। দিয়ে এক এক করে 4 জনকে বাঁচানো হয়েছে, সবাই মেয়ে। 5 জনই মেয়ে? হ্যাঁ, 4 জনকে আমরা বাঁচিয়েছি, 4 জনের মহিলা। যে মারা গেছে সেও মহিলা। কিরম বয়স? মাধ্যমিক দিয়েছে, 17 বছর। অনুশ্রী বর্ধমানের খণ্ডঘোষ থানার নবগ্রামের বাসিন্দা। হংসেশ্বরী রোডে তার মামা গণেশ চক্রবর্তীর বাড়িতে এসেছিল। ঘটনার পর গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। কালকে পৈতে বাড়ি ছিল, যে আজকে আমরা সব গঙ্গায় চান করতে গেছিলাম 10 জন মিলে। যে 5টা মেয়ে এক ধারে চান করছিল, আর আমরা 3 জন, আমার 2টো বাচ্চা গিয়েছিল এক সাইডে চান করছিলাম। দিয়ে ওরা চান করতে করতে অনেকটা একটু জলের মধ্যে গিয়েছিল। দিয়ে খেলা করতে করতে জলে একটি স্রোত আসে, স্রোতের মধ্যে ওদিকে টেনে নিয়ে চলে যায়। 4টে মেয়ে এক ধার দিয়ে হয়ে যায়, আর এই বাচ্চা 16 বছর অনুষ্কা চক্রবর্তী হচ্ছে এক ধার দিয়ে, অনুষ্কা গাঙ্গুলি এক সাইড দিয়ে হয়ে যায়। 4টে মেয়েকে লাঠি দিয়ে তোলে, আর একে পাওয়া যায় না। কিছু 16 বছরের মাধ্যমিক দিয়েছে। এখন চানটা করে আমি যখন উঠছি, তখন দেখছি ওই দিক দিয়ে তলিয়ে যাচ্ছে, ওই সাইডটা দিয়ে ডান সাইডটা দেখছি তলিয়ে যাচ্ছে। দিয়ে আমি উঠে সঙ্গে সঙ্গে ডাকছি, যে আমাদের আরও 2 জন গিয়েছিলো, তাদেরকে মানে ওরা তলিয়ে যাচ্ছে। দিয়ে ওরাও চেঁচামেচি করলো, আমিও চেঁচামেচি করলাম। দিয়ে পাশে থেকে অনেক বেটা ছেলে লাঠি, বড় বড় লাঠি নিয়ে এলো। লাঠি নিয়ে এসে ওই 4টে মেয়েকে লাঠি দিয়ে তুললো, আর ওই অনুষ্কা গাঙ্গুলিকে পাওয়া গেল। অনুশ্রীর খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে মগরা থানার পুলিশ। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 53 দিন পরও জামিন হলো না প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত কালিকা প্রসাদের গাড়ির চালকের। গ্রেফতারের 57 দিন পরেও জামিন হল না কালিকা প্রসাদের ড্রাইভার অর্ণব রাওয়ের। আজ হুগলি জেলা জজ কোর্টে জামিনের আবেদন নাকচ হয়ে যায় তার। গত 7ই মার্চ হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দোহারের শিল্পী কালিকা প্রসাদের। 11ই মার্চ গুড়াপ থানায় গাড়ির চালক অর্ণব রাওয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কালিকা প্রসাদের স্ত্রী ঋতচেতা গোস্বামী। অর্ণবের বিরুদ্ধে 304 ধারায় মামলা রুজু হয়। তারপরই গ্রেপ্তার হয় অর্ণব। সম্প্রতি অভিনেতা বিক্রমের গাড়ি দুর্ঘটনার পরে মৃত্যু হয় এক মডেলের। সেই ঘটনায় বিক্রম পরদিনই জামিন পেয়ে যায়, কিন্তু এক্ষেত্রে অর্ণবের 57 দিন পরেও জামিন হলো না। তাই এ বিষয়ে আক্ষেপের সুর অর্ণবের আইনজীবী স্বপন পালের গলায়। আজকে আমরা মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজে 439 অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম বেলের জন্য। আজকে 53 দিন হলো তার জামিন হয়নি। তো আজকেও লার্নেড সেশনসগুলো বেল দিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সাধারণ যে দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনাগুলো সমস্তই বেলেবল সেকশন দিয়েই পুলিশ পাঠায়। কিন্তু এ যেহেতু সেলিব্রিটি, একজন বড় মাপের শিল্পী, প্রখ্যাত শিল্পী, তার জন্য এর ক্ষেত্রে 304 ধারায় আছে। স্বাভাবিকভাবেই বেল আজকে হলো না 53 দিন হওয়া শর্ত। কিন্তু অন্য সাধারণ মানুষের ক্ষেত্রে, বা কালকে গুড়াপে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কিন্তু 304 ধারা আসেনি। সমস্ত সব বেলেবল সেকশন দিয়ে চলে আসে। যেমন আমরা দেখেছি অভিষেকের ক্ষেত্রে এরকম ধারা দেওয়া হয়েছিল, আবার এই ক্ষেত্রেও কালিকা প্রসাদের ক্ষেত্রে এরকম ধারা দেওয়া হয়েছিল। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি রাশ অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং, এই রাশ অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিংয়ে সাধারণত বেলেবল সেকশনের মধ্যেই পড়ে। কিন্তু 304 ধারা দিয়ে
যে মার্ডারের যে জায়গাগুলো নিয়ে আসা হয়, তো স্বাভাবিকভাবে সেটা এটা সাধারণত পুলিশের যে ইনভেস্টিগেশন অফিসার থাকবে বা পুলিশ কর্তৃপক্ষ থাকে তার উপরেই নির্ভর করে, বা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরেই নির্ভর করে কোন সেকশন দেওয়া হবে। কিন্তু জেনারেলি কিন্তু এই সেকশনগুলো সাধারণত দেওয়া হয় না। তো যদি সব ক্ষেত্রে এই সমস্ত অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে দেওয়া হয় তাহলে তো কোনো অসুবিধার ব্যাপার ছিল না, কিন্তু এই যেহেতু সেলিব্রিটি বা একজন বড় মাপের শিল্পী তার ক্ষেত্রে এই সেকশনটা দেওয়া হয়েছে। বিক্রয় করতে যেটা এসছে সে তো বেল হয়ে গেছে, তো বেলও পেয়ে গেছে, সে বেলেবেল সেকশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, বেল হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কিন্তু এর ক্ষেত্রে 304 নন বেল সেকশন শেষ হচ্ছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যেখানে দুঃখ প্রকাশ করেছে, সারা বাংলার মানুষও দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এই যে অর্ণব ছেলেটা, সে একজন মানে 21-22 বছরের একটা অল্প বয়সী ছেলে, রাশ আর নেগলিজেন্সে অসতর্কভাবে সে ড্রাইভিং করার জন্যই দুর্ঘটনাটা ঘটেছে। এটা নিছকই একটা দুর্ঘটনা, কিন্তু এক্ষেত্রে এই জিনিসটা আসা উচিত। যদিও সরকারি আইনজীবী অশোক দাসের বক্তব্য অন্যরকম। একটা মানে সাক্ষীরা সব ওনার বিরুদ্ধে বলেছে, ড্রাইভারের বিরুদ্ধে বলেছে, হাই স্পিডে গাড়ি চালাবার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবং উনি সব খুব জনপ্রিয় শিল্পী, আমিও তাকে পছন্দ করতাম। আমরা খুব শক্ট হয়েছি এবং বেলটা না হয়ে ভালোই হয়েছে। এই মুহূর্তে গ্রাউন্ড কি দেখিয়েছে? গ্রাউন্ড হয়েছে মানে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, তার যেহেতু এখনো তদন্ত শেষ হয়নি, সেই জন্য এখন তো কিছু বলা ঠিক হবে না। তবে যথেষ্ট গ্রাউন্ডস আছে রিজেক্ট হওয়ার মতন, না? খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, মেকানিক্যাল রিপোর্টে তাই বলছে এবং এক্সপার্ট ওপিনিয়নে তাই বলছে। ডিউ টু ফল্ট অফ দ্য ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে। ওটা তো অন্য ব্যাপার, এটা একটু অন্য, একদম ভীষণভাবে খুব বাজে ধরনের কেস, সেই জন্য বেশি। এরপরে নেক্সট সেটা ওরা আবার বেল পিটিশন করলে তখন হিয়ারিং হবে। ঠিক আছে, আপনার নাম? আমরা অশোক কুমার দাস, পিপি হুগলি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল দামোদর নদে তলিয়ে যাওয়া মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হলো হুগলির ধনিয়াখালী থেকে। বর্ধমানের জামালপুরে দামোদর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া মা মেয়ের দেহ সোমবার উদ্ধার করল ধনিয়াখালী থানার পুলিশ। সোমবার সকালে বছর 34-এর করুণা মাইতি ও তার মেয়ে বছর 14-র ফুলেশ্বরী মাইতির দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মা ও মেয়ের বাড়ি বর্ধমানের জামালপুরের বড়াটিকরি এলাকায়। রবিবার মা মেয়ে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যায়। সোমবার সকাল 11টায় হুগলির ধনিয়াখালীর জিয়ারা ঘাট সংলগ্ন সজরপাড়া এলাকায় দামোদরে মেয়ে ফুলেশ্বরীর দেহ ভাসতে দেখেন। স্থানীয় মানুষ ধনিয়াখালী থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মেয়ের দেহ উদ্ধারের কিছুক্ষণ পরেই ধনিয়াখালীরই নিশ্চিন্দিপুরে দামোদরে মায়ের দেহ ভাসতে দেখা যায়। দুটি দেহই পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা থানার তেঘরিয়া ঘোষপাড়ায় 300 বছরের সুপ্রাচীন শিবলিঙ্গের পুনঃপ্রতিষ্ঠান হল মহাসমারোহে। মগরা থানার তেঘরিয়া ঘোষপাড়ায় আজ উৎসবের মেজাজ। পবিত্র বৈদিক মন্ত্র, হোমাগ্নি, সমগ্র এলাকার মানুষের ভক্তি ও শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হল বিশালাকার শিবলিঙ্গ। এলাকা সূত্রে খবর, গত 24শে এপ্রিল পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে উদ্ধার হয় এই বিশালাকার শিবলিঙ্গটি। আনুমানিক 300 বছরের সুপ্রাচীন এই শিবলিঙ্গটি নিয়মিত পুজো হতো বলে এলাকাবাসীদের বক্তব্য। কালের স্রোতে আবহমানকালে কিভাবে সেটি জলাশয়ে পতিত হল তা ইতিহাসই জানে। আজ পুনরায় প্রতিষ্ঠা লাভ ঘটল ওই শিবলিঙ্গের। খুশির আবহ সমগ্র এলাকায়। সারাদিন ধরে অনুষ্ঠিত হল পুজো পাঠ। উপস্থিত হলেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা। গত 24শে এপ্রিল 2017 এটা মাটি থেকে পাওয়া গেছে। এটা 200-300 বছরের পুজো। আমাদের ফ্যামিলির আগে আমার পূর্বপুরুষরা এখানে পুজো করছেন, মন্দিরটা ভেঙে চুয়ে গেছে, তার নিদর্শন ছিল না। এখন হঠাৎ দেখি আমাদের ফ্যামিলির লোক বা গ্রামবাসীর লোক নিয়ে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে এবং পুজোটা আজ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, পুজোটাও হচ্ছে। এরপরে আমাদের এখানে মন্দির করার স্থাপন আছে, রাস্তা নেই, রাস্তারও করার পরিকল্পনা আছে, দেখা যাক। তো 300 বছর আগে পুজো ছিল এটা। তারপর ওটা ভেঙে মাটি যাওয়ার পরে আমরা কেউ দেখি, আমার জ্ঞানে কোনো দেখি। এখন ঠাকুমা বা আমার মায়েদের মুখে শুনেছি এখানে আমাদের মোড়ল বাড়ির মন্দির ছিল, এখন সেইটা উঠেছে মাটি। আমরা জাগ্রত হয়ে গ্রামবাসী মিলে পুজো করছি, আমাদের ফ্যামিলির লোক মিলে। তাই নয়, গ্রামের লোকরা সব ফ্রিজ হয়েছে। আজকে গিয়ে গঙ্গা চান করে এসে গঙ্গা জল বাবার মাথা দিয়েছে। গ্রামের সমস্ত লোক একচুয়া, যুবক বয় থেকে, মহিলা থেকে, পুরুষ থেকে সবাই। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চোরাই মালসহ একটি ম্যাটাডোর চন্দননগর শেখপুরে আটক করল ভদ্রেশ্বর থানার পুলিশ। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিম্নমানের পরিষেবার অভিযোগে জিটি রোড অবরোধে সামিল হল রোগীর আত্মীয় পরিজন।
একদিকে যখন মহকুমা হাসপাতালগুলিকে সুপার স্পেশালিটি করার প্রক্রিয়া চলছে, ঠিক তখনই হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ অবরোধ করলেন রোগীর আত্মীয়রা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সরকারি হাসপাতালে রোগী পরিষেবার নামে চলতে থাকা অরাজকতা নিয়ে তুমুল অসন্তোষ জানিয়েছেন রোগীরা। ঘটনার প্রতিবাদ করে হাসপাতালের সামনে জিটি রোড অবরোধ করেন রোগীর আত্মীয়রা। বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত পথ অবরোধ করে রাখে ভুক্তভোগীরা। ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে না, চিকিৎসক টেকনিশিয়ানরা ছুটি নিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তারিখ দিতে পারছে না, প্রচন্ড গরমে রোগীরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন। কোনো বিষয়ে অভিযোগ জানাতে গেলে হাসপাতালের কর্মীরা রোগীর বাড়ির লোককে হুমকি দিচ্ছে। তার উপরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে ভোগান্তি আরো চরম আকার নিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। 10 দিন ধরে আমরা আজকে ঘুরে যাচ্ছি। আমরা চাইছি ডাক্তার যদি না থাকে তাহলে বন্ধ করে দাও, তাহলে আমাদের দরকার নেই পরিষেবা। আমরা সরকারি পরিষেবা পেতে এসেছি। আজকে আমরা দীর্ঘদিন ধরে পরিষেবা যদি না পাই, তাহলে দিদির এত ভাষণ কিসের? দিদি এত ভাষণ কিসের জন্য দেয়? প্রসূতি মায়েদের জন্য বিনা পয়সা অ্যাম্বুলেন্স আপনি ডাকুন, 5,000 টাকা, 5,000 টাকা কেন? সাধারণ মানুষ কোত্থেকে পাবে? প্রত্যেকটা বাড়ির মহিলার সঙ্গে বেটা ছেলে যাচ্ছে, তাদের কাজ নেই, তাদের ডিউটি নেই, তাদের দিনের পর দিন আজকে আউটডোর করছে। আমরা আউটডোরে পেশেন্ট ভর্তি করেছি, ওয়ার্ডে পেশেন্ট দেখেছি, পেশেন্টের নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। ডাক্তারকে বলতে যাচ্ছি, ওনারা বলছেন দাঁড়ান, আমাদের হাতে কিছু নেই, ডাক্তার নেই আসবে। কেন নেই? কেন তুমি মাইনে নেওয়ার জন্য বসে আছো? এসিতে হাওয়া খাওয়ার জন্য বসে আছো? আমরা চাইছি আমাদের ডাক্তার ইমিডিয়েট এখানে আসবে, উনি সুপার আসবেন, এসে উনি কথা বলবেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আমাদের যেসব ক্ষোভ আছে, ক্ষোভ বিক্ষোভ, সেগুলো আমরা প্রশমন করার চেষ্টা করব এবং ভবিষ্যতে যাতে না হয় আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। ডাক্তার থাকে না মানে সব ডিপার্টমেন্টেই তো ডাক্তারের অভাব, যেমন মেডিসিনের অভাব, আমাদের অন্যান্য বিভাগে অন্যান্য অভাব আছে, সেগুলো তো আর কিছু করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মমতা ব্যানার্জির নির্দেশ মতো বিজেপির পাল্টা সভা অনুষ্ঠিত হল ত্রিবেণী টিস্যুতে। বিজেপি যেখানে সভা করবে সেখানেই সভা করতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল নেত্রীর এই নির্দেশকে মেনেই ত্রিবেণী টিস্যুতে সভা করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 5 তারিখ এখানেই সভা করেছে ভারতীয় জনতা পার্টি, যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঠিক তার পরের দিনই চন্দ্রহাটি 2 নম্বর পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা করা হলো। সেখানে উপস্থিত ছিলেন চুচুড়ামগড়া ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, পঞ্চায়েত প্রধান বিপ্লব সরকার, উপপ্রধান প্রিয়াঙ্কা সরকার, দেবরাজ পাল, দিলীপ ঘোষ সহ আরো অনেকে। মঞ্চে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবাংলার সমস্ত মানুষ যারা তৃণমূল কংগ্রেস কর্মী করি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছে, বাংলাকে শান্ত রাখতে আমরা রাস্তায় নেমে এই ধর্ম নিয়ে যে ভেদাভেদের খেলা বিজেপি চক্রান্ত করে চলেছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। নির্বাচনটা হোক, রেজাল্ট যখনই খারাপ হবে এই ঘোষের প্রদীপ নিভে যাবে। তৃণমূলের কর্মী আছি, সংগ্রামীর সাথী আছি, যোদ্ধা আছি। আমরা কোন রকম ভাবে বিজেপির সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেব না। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল আশা থ্যালাসেমিয়ার উদ্যোগে। আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁশবেড়িয়ার আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে আসা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পরিবারের হাতে ঔষধ, বস্ত্র সহ চালের মতো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রত্যেকবারই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের দিন এ ধরনের অনুষ্ঠান করে আসছে আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। এবারেও তার ব্যতিক্রম হলো না। আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সেই উপলক্ষে বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি হলে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। যে আয়োজনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে থ্যালাসেমিয়া রোগীরা এসছে এবং তার পরিজনবর্গ এসছে। তাদের আমরা আমাদের সংস্থার তরফ থেকে চাল, ডাল এবং ঔষধপত্র এবং অন্যান্য সামগ্রী সেই সব দুস্থ রোগীদের আমরা বিতরণ করেছি এবং তার পরিজনবর্গকেও তাদের যথাসাধ্য সহযোগিতা করেছি। আজকের এই দিনে, আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেই উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে মেন অধিকর্তা, আমাদের যে মেন সঞ্চালক, এছাড়া বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি যিনি কর্ণধার মাননীয় বাবু শর্মা মহাশয় দীর্ঘ 7 বছর ধরে এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষদের নিয়ে এবং এলাকার সকলের আন্তরিক প্রচেষ্টায় এই
অনুষ্ঠান এবং এই সংস্থা চলছে। আগামী দিনে আমরা চেষ্টা করব এই সংস্থাকে আরও উন্নততর থেকে উন্নততর জায়গায় এগিয়ে। কতজন রোগীকে আজকে দেওয়া হবে? প্রায় 100 রোগীকে আমরা ছাতা, হরলিক্স, চাল, ডাল, অন্যান্য ঔষধ সামগ্রী বিতরণ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা দিকসুই সাধনা সাহিত্য কুটির লাইব্রেরির শতবর্ষ উদযাপন কর্মসূচির শুভ সূচনা হলো। মগরার দিকসুই সাধনা সাহিত্য কুটির লাইব্রেরির শতবর্ষ উদযাপন উৎসবের শুভ সূচনা হল রবিবার। 3 দিনের এই অনুষ্ঠানের সূচনায় লাইব্রেরির পতাকা উত্তোলন করেন চিকিৎসক দেবকুমার মুখোপাধ্যায় এবং সাংবাদিক শ্যামল কুমার সিংহ। শতবর্ষ উৎসবকে স্মরণীয় করে তুলতে উদ্যোক্তারা দাশরথী বন্দ্যোপাধ্যায় কক্ষ দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে শতবর্ষ স্মরণিকা প্রকাশ করেন পাঠাগারের শিশু সদস্যদের সাথে নিয়ে সাংবাদিক শ্যামল কুমার সিংহ। পাঠাগারের শিশু সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি এবং অপর্ণা হালদারকে পুস্তক পাঠ ও পাঠে অনুপ্রেরণা যোগানোর জন্য সম্বর্ধনা দেওয়া হয়। পাঠাগারের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন নিতাই ঘোষ, দেবকুমার মুখোপাধ্যায়, জগবন্ধু ঘোষ প্রমুখ। অনুষ্ঠান চলবে আগামীকাল পর্যন্ত। বেশিরভাগ সময় স্মৃতি বিভ্রম হয়, কিছু মনে থাকে না, কার স্মৃতি কার ঘরে থাকে না। বলার চেষ্টা করছি এই জন্যে লাইব্রেরি বস্তুটি অদ্ভুত। আর ভালোবাসা আজকাল খুব অমিল, ভালোবাসা বেশি পাওয়া যায় না। চারদিকে শুধু হানাহানি আর অসভ্যতা, অভব্যতা, এগুলো নিয়ে আমরা বেশি থাকি। সেদিনে কেউ এরকম অনুষ্ঠানে, বড় অনুষ্ঠানে যাবে আমার ভালো লাগে। এই ডাক্তারি বলে ঠিক কথা, কিন্তু আমার সংস্কৃতি বা গান আমার খুব ভালো লাগে। আমি নিজে আবৃত্তি করতে পারি না, কিন্তু আবৃত্তি শুনতে খুব ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। মামাতো ভাইয়ের উপনয়নে এসে গঙ্গায় তলিয়ে গেল কিশোরী। হাসপাতালের পরিষেবায় অবহেলা, জিটি রোড অবরোধ রোগীর পরিজনের। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।